আমি তাকে। সর্বনাশ করেছে। তাহলে তো আমার আসল পরিচয় এই বেদিনীকে দেওয়া যাবে না। এই বেদিনী যদি জানতে পারে আমিও যুবরাজ, তাহলে আমাকেও দূর দূর করে তাড়াবে। তবে এবার আপনারা কি করবেন ঠিক করেছেন? কি আর করব বাবা, আশ্রয়হীন মানুষেরা যা করে থাকে, রাস্তায় রাস্তায় ঘুরে আশ্রয়ের সন্ধান করব। একটা উপায় আছে। কি উপায়? আপনারা যদি আমাদের রাজ্যে গিয়ে থাকেন, আপনাদের রাজ্য মানে কোন রাজ্য? পলাশপুর। কিন্তু সেটা কি করে সম্ভব? পলাশপুরে সাপ আর বেদেদের প্রবেশ নিষেধ। হ্যাঁ ভাইয়া, পলাশপুরে তো বেদেদের প্রবেশ নিষিদ্ধ। কিন্তু আমার বিশ্বাস, আমরা গিয়ে যদি রাজমাতাকে বলি, তিনি মানা করতে পারবেন। আপনি শুধু বলুন আপনারা পলাশপুর যাবেন কি যাবেন, তাহলে গিয়ে আমরা রাজমাতার সাথে কথা বলবো। কিন্তু আপনারা কে যে পলাশপুরের রাজমাতা আপনাদের কথা শুনবেন? রাজকুমার। রাজকুমার কি বলছেন? রাজকুমার? রাজকুমার কে রাজকুমার? ইনি হলেন পলাশপুরের রাজকুমার। আর আপনি? আমি রাজকুমারের দেহরক্ষী। রাজকুমার এসেছে। জয় পলাশপুরের রাজকুমারের জয়। মঙ্গলা, আমরা এসে গেছি। কাকিনা দিয়ে দেন। হ্যাঁ। আমাদের সবার বাড়িতে যা রান্না হয়েছে তত টুকটুক করে সাজিয়ে ওনাদেরকে দেবো। এখন ওনাদের মুখে রুচলে হয়। কিন্তু আমাদের এই মোটা চালের ভাত ওনারা খাবেন কি? আমাদের যা সামর্থ্য আমরা তো তাই দেব। আমরা কি আর ওনাদের মতো মন্ডা মিঠাই খাই নাকি? হ্যাঁ, সে না হয় খাই না, কিন্তু ওনারা তো আশা করতে পারে। ওনাদের আশা করাটাই ভুল। ওনারা যদি এখন ভেবে থাকেন যে আমরা ওনাদের একবার রাজভোগ দেব, সেটা ওনাদের ভুল, আমাদের না। আহা, তবু মুখে রোচে এমন খাবার তো দিতে হবে নাকি? বিবেক বুদ্ধি থাকলে এই খাবারই ওনারা তৃপ্তি করে খাবেন। আচ্ছা মা, তোমার কি এই খাবার পরিবেশন করতে লজ্জা লাগছে ওনাদের? আরে না, তবু রাজকুমার বলে কথা তো। ঠিক আছে মা, তোমাকে পরিবেশন করতে হবে না, আমি করে দিচ্ছি। ফুলি, তুই রাজকুমারেরটা করে দে, আমি আগন্তুকটা করে দিচ্ছি। আসুন রাজকুমার, আসুন। এই পন্নগ, আয়োজনে যেন কোনো রকম ত্রুটি না থাকে। আসুন। বসুন। ক্ষমা করবেন, আমরা জানি যে আপনাদের এই খাবার মুখে রুচবে না, কিন্তু আমাদের যেটুকু সামর্থ্য ছিল আপনারা যা আয়োজন করেছেন আমরা তাই তৃপ্তি করে খাবো। আরে ওসব কথাবার্তা পরে হবে। হ্যাঁ, পরে। এখন ওনাদের খেতে বসা।
অসুবিধা হচ্ছে না তো? না না, আসলে কি বলুন তো, অন্য রুচিরও ঊর্ধ্বে অন্যের রুচি বিচার করতে ঈশ্বরের করুণায় আমাদের সকলেরই অন্য লাভ হয়। ঈশ্বরের দানকে রুচি দিয়ে বিচার করা, সেটা তো চরম মূর্খতা হবে। কি রাজকুমার, ঠিক বললাম? হ্যাঁ ঠিকই তো, ঠিকই তো, ঠিকই তো। কিরে জ্যোৎস্না, তোদের হলো? আয়, মিষ্টি মুখ করাতে হবে তোদের। হ্যাঁ মা, চলো আসুন। আসুন আপনারা, বসুন এখানে, বসুন। ওরে বাবা, মিষ্টিও! এই মিষ্টিগুলো আমরা নিজেদের হাতে বানিয়েছি। সত্যি ভারী মিষ্টি। রাজকুমার, হ্যাঁ খেয়ে বলুন। হ্যাঁ হ্যাঁ